কোরআনে পাকে 40টা আয়াতের মধ্যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে বলেছেন। কয়টা আয়াত? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ রাসূল একসাথে না? এই ধরনের 40টি আয়াত। এই 40 আয়াতের মধ্যে 22 আয়াতের মধ্যে আল্লাহ এবং রাসূল একসাথে এসেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জুদা করেছে? জুদা করেছে, আলাদা করে দিয়েছে। এখন আমরা মসজিদের মধ্যে আল্লাহ রাসূল কোন একসাথে হয়ে গেছে। এখানে আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কি জুদা করেছেন? আচ্ছা, জুদা করেন নাই। সামনে আরো কঠিন জিনিস দেখবেন। 22 আয়াতের মধ্যে একসাথে রেখেছে। পরের 18 আয়াতের মধ্যে আল্লাহ নিজের নাম উইথড্র করে নিয়েছে, শুধু রাসূল পাকের কথা বলেছে। কি বলেছেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের অনুসরণই আমার অনুসরণ। নিজের নাম আর বলেন নাই। মাওলা আপনি কোথায়, আমি কোথায় সেটা তোমাদের দেখার বিষয় না। আমি আমার রাসূলের সাথে হিসাব নিকাশ করব, তোমার হিসাব নিকাশ আমার রাসূলের সাথে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করেছে সে আমার আনুগত্য করেছে। আরো কঠিন কথা আছে। কোরআনে পাকের কোন জায়গার মধ্যে আল্লাহ বলেন নাই যে আল্লাহর আনুগত্য করা মানেই রাসূলের আনুগত্য করা। এই কথা কোন আয়াতে বলেন নাই। আপনারা চিন্তা করতে পারবেন। আপনারাই বলেন না সুন্নিরা রাসূলের পাককে বড় করে ফেলেছে, ঠিক না? আপনারা বাড়াই বাড়াই বলেন, বাড়াই আমরা বলছি। আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলা 18 আয়াতের মধ্যে আপনি শুধু রাসূলের কথা বললেন, একটা আয়াতের মধ্যে আপনি নিজের কথা বলতে পারলেন না। আল্লাহর মেহেরবানি, আমার আল্লাহ এক আয়াতের মধ্যে এই কথা বলেন নাই। যদি কোনো কারণে এই আয়াত আসতো যে আল্লাহর অনুগত্য মানে রাসূলের অনুগত্য, তাইলে বর্তমান প্রজন্ম আমার ভাইয়েরা সমস্ত আয়াতগুলোকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করে ওই এক আয়াত নিয়ে সমাজের মধ্যে ঢঙ্কা বাজাইতো। রাসূল লাগবে না, আল্লাহর অনুগত্য মানেই রাসূলের আনুগত্য বলা হয়েছে, বা রাসূল ফেলে দেন, আল্লাহই যথেষ্ট। সেই কারণে 40 এর মধ্যে কোন আয়াতে 18টি আয়াতের মধ্যে শুধু রাসূলকে রেখেছে। এতটুকুন তো আপনারা বুঝেছেন। এখন একটা দারুণ জিনিস দেখেন। 7 আয়াত, কয় আয়াত? 7 আয়াতের মধ্যে আল্লাহ রাসূল দুইজনেরই নাম এসেছে। তার আগে আমি একটা এক্সাম্পল দিই, তাইলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। আমি এবং হুজুর স্টেজে বসা, আপনি আপনার ছেলেকে পাঠাইলেন আমাদেরকে ডাকতে। আপনি কিভাবে ডাকবেন? ছেলেকে বলবেন না যে যাও উনাদেরকে ডেকে আনো, এভাবে বলবেন না? নাকি উনাকে ডেকে আনো বলবেন? উনাকে বলবেন না উনাদেরকে বলবেন? উনাদেরকে, ঠিক না? সিটেঙ্গে ভাষা হলে কি হইবেন? ইতার আরে ডাহিয়ানো হইলেন হইবেন, ওরে ডাহিয়ানো তো হইবেন কেন? কারণ আমরা দুইজন বসেছি, দুইজন। তো দুইজন হলে পৃথিবীর সমস্ত গ্রামার মি এন্ড হিম, মি এন্ড হিম। তো উই আর দে, নট হিম। আমরা মিলে তারা, দে বলতে হবে। ইউ গো এন্ড কল দেম, গো এন্ড কল দেম। যাও তাদেরকে ডেকে আনো, দেম বলছেন। যদি একজন হতাম, হিম, গো এন্ড কল হিম। তো আমরা যেহেতু দুইজন, গো এন্ড কল দেম, তাদেরকে ডাকো। পৃথিবীর সমস্ত গ্রামার এই ধরনের, কিন্তু কোরআনের এই 7 আয়াতে আমার আল্লাহ গ্রামার উল্টিয়ে দিয়েছেন। গ্রামার উল্টিয়ে দিয়েছেন। নাম বলেছেন দুইজনের, শব্দ এসেছে হিম। নাম কয়জন? দুইজন, আল্লাহ এবং রাসূল। কিন্তু পরে বলেছে হিম, দে বলে নাই, উনাদেরকে বলে নাই। কি বলেছে? উনাকে। মাওলা দুইজন হলে তো উনাদেরকে হওয়ার কথা, উনাকে কেন? তো উনি বলতে কে? আপনি না রাসূল। আমার আল্লাহ বলছেন ওই 18 আয়াতে বলছি, বলে দিয়েছি। উনি কে সেটা 18 আয়াতের মধ্যে বলে দিয়েছি। আমি এখন একটা একটা আয়াত পড়ি। আমরা বাড়িয়ে বলি, বলেন যে বাড়িয়ে বলি। এখন দেখেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, কয়জন? আল্লাহ এবং তার রাসূল। আহাক, বেশি হকদার। আইয়ুরদু হু, হু কয়জন? একজন। পূর্বে নাম এসেছে কয়জনের? দুইজনের। হওয়ার দরকার ছিল আইয়ুরদু হু মা, তাদের দুইজনকে। কিন্তু আল্লাহ এবং রাসূলের কথা বলে
সর্বনাম এসেছে কয়জন? হু। এখন আমি হুকে কোথায় খুঁজবো? মাওলা তুমি না তোমার রাসূল? আল্লাহ এবং তার রাসূল বেশি হকদার যেন তাদেরকে খুশি করা হয়। কথা এরকম ছিল না, কিন্তু আল্লাহ বলছেন যেন তাকে খুশি করা হয়। আল্লাহ এবং তার রাসূল বেশি হকদার যেন তাকে খুশি করা হয়। মিলতেছে জিনিসটা? মিলতেছে? দেখছেন, আল্লাহ শুধু জুদা করেন নাই, বরং এক জায়গার মধ্যে একীভূত করে দিয়েছেন। একীভূত, দুইজনকে এক করে দিয়েছেন। দুইজনকে এক করে দিয়েছেন। আচ্ছা, আরো দেখেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্যচরণ করলো, এতটুকু তো বলতেছেন। এরপরে কি বলে? ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্যচরণ করলো, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার হদ লঙ্ঘন করলো। মাওলা তার হলে তো হচ্ছে না, এখানে তো তাদের বলতে হবে, কারণ শব্দ হবে এরকম, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের অবাধ্যচরণ করলো এবং তাদের সীমা লঙ্ঘন করলো, এরকম হবে না? কিন্তু আল্লাহ বলছেন যে এই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্যচরণ করলো এবং তার হদ লঙ্ঘন করলো। মাওলা গ্রামারের সাথে যাচ্ছে না, গ্রামারের সাথে যাচ্ছে না। আমি হুকে কোথায় খুঁজে বেড়াবো? তো আমার মাওলা বলছেন হু রাসূলুল্লাহ, হু রাসূলুল্লাহ। দুইজনকে এক করে দিয়েছে। এক হুর মধ্যে দুইজনকে আল্লাহ জমা করে দিয়েছেন। এক হুর মধ্যে আল্লাহ আছে, রাসূল আছে। মানে হিম, হিমের মধ্যে, অথবা আরানো হই না ইবে, অনরা নহন না ইতারারে ডাইলো ডাইলো এই হইল না, ইয়া আপনি বলছেন ইবেরে ডাইলো এই তো ইবে বুতুর আল্লাহ আছে, রাসূল আছে, এবার অনেক তো অনিবে বিতু, মানে উনাকে তো মাওলা উনিকে, আপনি না আপনার রাসূল, দুইজনই দুইজনই তো কাকে খুঁজবো? তুমি রাসূলকে খুঁজো, রাসূল আমাকে খুঁজে নি। আচ্ছা, আরো আজীব জিনিস, আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। হায় হায়, খুব মনোযোগ। ওয়ালা তাওয়াল্লাউ আনহু হওয়ার দরকার ছিল ওয়ালা তাওয়াল্লাউ আনহু মা, তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না, কারণ দুইজনের কথা এসেছে। তো আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। আমার আল্লাহ এটা বলেন, তো আল্লাহ রাসূলের আনুগত্য করো, তার থেকে মুখ ফিরিয়ে নিও না। মানে ওয়া আল্লাহ রাসূলের পিছে পিছে চলো, চলি ইবেতুন মুখ ফিরিয়ে নলই, মা ইবে হয় ইতার আনবো না, ইবের জায়গা তুই তার হইব। মাওলা ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তো কার থেকে মুখ ফিরিয়ে নেব না? তুমি তো আর আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবা না, তুমি যার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবা তার কথা বলছি। উনি কে? গৌনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।